আল্লাহ তাআলার কাছে বলতেছে, আল্লাহ তোমার কাছে কি দোয়া করব, কি ফরিয়াদ করব জানি না, কিন্তু ওই ইহুদি যে আমাকে দান করলো, ওই ইহুদি যে আমাকে ধার দিল, ওই ইহুদি যে আমাকে সাহায্য করলো, অন্য কিছু তোমার কাছে চাই না। আল্লাহ ওই ইহুদিকে তুমি হেদায়েতের মালা গলার মধ্যে ঝুলাই দাও। সুবহানাল্লাহ। আল্লাহর এক বান্দা রোজাদার, বলে এই বান্দা সারাদিন রোজা রাখার পর বাড়ির মধ্যে খাবারের ব্যবস্থার জন্য ঘর থেকে বের হইয়া প্রতিমধ্যে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে অনেক দূর অতিক্রম করলো। যাওয়ার পরে এক মুসলমান বড়লো তার সাথে দেখা করলো। ভাই, আমি সারাদিন কাজের জন্য ব্যস্ত, কাজের খোঁজে আমি দুনিয়া থেকে, আমার বাড়ি থেকে আমি বের হয়েছি, বলে আমাকে কেউ কাজ দেয় নাই, বলে আমি তোমার কাছে আসছি কিছু টাকা ধার পাওয়ার জন্য। মুসলমান ভাই বলতেছে, তোমাকে আমি কোনো টাকা দিতে পারবো না। ওই রোজাদারের মন প্রচন্ড খারাপ, প্রচন্ড খারাপ হওয়ার পরে আস্তে 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 রওনা দিল। দেওয়ার পরে এক ইহুদির সাথে দেখা, ওই ইহুদির সাথে দেখা হওয়ার পর ওই ইহুদি জিজ্ঞাসা করলো, মুসলমান ভাই তোমার কি সমস্যা, একটু বলো, একটু বলো। মুসলমান রোজাদার ভাই বলতেছে, তোমাকে বলে কি লাভ, মুসলমান ভাইয়ের কাছে আমি গেছি কিছু সাহায্যের জন্য, কিছু টাকার জন্য, মুসলমান ভাই আমাকে সাহায্য করলো না। তুমি একজন ইহুদি, তুমি আমার কি করবা? বলে সঙ্গে সঙ্গে পকেটের মধ্যে ঢুকাইয়া হাত যতগুলো টাকা আছে ওই মুসলমান ভাইয়াকে দিয়ে দিল। বলে ভাই, তোমাকে এই টাকা ফেরত দিতে হবে না, এই টাকা তুমি নিয়ে যাও, তোমার বাড়ির মধ্যে খরচ করো। তখন ওই বান্দা তার টাকাগুলো নিয়ে ইফতারি আয়োজন করেছে এবং টাকা দিয়ে খরচের ব্যবস্থা করেছে। যখন ওই ইফতারিগুলো সামনে নিয়া দুই কানা হাত ওই মালিকের দরবারে তুলে ধরেছে, যখন মালিকের দরবারে তুলিয়া ধরেছে, তুলিয়া ধরার পর আল্লাহ তাআলার কাছে বলতেছে, আল্লাহ তোমার কাছে কি দোয়া করব, কি ফরিয়াদ করব জানি না, কিন্তু ওই ইহুদি যে আমাকে দান করলো, ওই ইহুদি যে আমাকে ধার দিল, ওই ইহুদি যে আমাকে সাহায্য করলো, অন্য কিছু তোমার কাছে চাই না। আল্লাহ ওই ইহুদিকে তুমি হেদায়েতের মালা গলার মধ্যে ঝুলাই দাও। সুবহানাল্লাহ। বলে ওই ইহুদি রাতের বেলা ঘুমায় যায়, ঘুমের মধ্যে ওই ইহুদি দেখে কে জানি তাকে ডাকতেছে, কে জানি ডাকতেছে। বলে ডাকার পর বলতেছে, কে আমাকে ডাকো, কে আমাকে ডাকো। বলতেছে অন্য কেউ তোমাকে ডাকে না, তোমাকে এই জামানার শ্রেষ্ঠ নবী, এই জামানার সেই নবী, উম্মতের দরদি নবী আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে ওই ইহুদি অবাক হয়ে গেলেন, বললেন হে আমার উম্মত, হে আমার উম্মত, তুমি এতদিন আমাকে ভুলে, আমার আল্লাহকে ভুলে তুমি দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে গেছো। তোমাকে আল্লাহ তাআলা একটা তোমার জন্য জান্নাতের ব্যবস্থা করেছেন। স্বপ্নের মধ্যে দেখলেন এত বড় বাড়ি, এত বড় বাড়ি, সঙ্গে সঙ্গে তার জবান থেকে কালিমা পড়লো। হঠাৎ ঘুম ভেঙে যাওয়ার পর যখন সকাল হয়ে যায়, ওই মুসলমান ভাই আবার ওই রোজাদারের বাড়ির মধ্যে দৌড়াইতে দৌড়াইতে রোজাদারের বাড়ির মধ্যে যায়। বলে ভাই তোমারে কে টাকা দিছে? বলতেছে ওই ইহুদি আমারে টাকা দিছে। বলে ওই ইহুদির বাসায় চলো। বলে ওই ইহুদির বাসায় গেছে। যাওয়ার পরে বলতেছে ওই ইহুদি, ও নেসেরা, ও বিধর্মী ভাই, আপনাকে আমি এই বান্দার যতগুলো টাকা দিছে আমি ওই টাকা ফেরত দিতে চাই, আপনি আমাকে এটার সুযোগ দেন। বলতেছে ও মুসলমান ভাই, যখন তোমার কাছে ওই মুসলমান টাকা চাইছে, ধার চাইছে, তখন তো দেও নাই,
তুমি কি ওই জান্নাত দেখা আমার কাছে আসছো যে তোমারও ওই জান্নাতের দরকার? এই জন্য আমি বলতে চাই, ও মুসলমান ভাই, আপনি আমার পাশে আশেপাশে যতগুলো মুসলমান ভাইয়েরা আছে, গরিব মানুষরা আছে, তাদেরকে আপনি একটা খুরমা, একটা খেজুর, এক গ্লাস দুধ, এক গ্লাস দুধের মাধ্যমে, এক গ্লাস পানির মাধ্যমে আমি যদি তাদের সহযোগিতা করতে পারি, কাল কিয়ামতের দিন বলা যায় না ওই পানির মাধ্যমে, ওই দুধের মাধ্যমে, ওই খেজুরের উসিলায় আল্লাহ তাআলা আপনাকে আমাকে ওই জান্নাতের বড় বিল্ডিং এর মালিক করে দিবে।